আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমি ভালো আছি। তো হঠাৎ করে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা পোস্ট সামনে আসলো এবং সেটা হচ্ছে কি প্রিন্স মামুনের লায়লা আছে। আশা করছি সবাই চিনেন। তো লায়লার সাথে একটা ছেলের একটা পোস্ট ভাইরাল হয়েছে। তো এটা হচ্ছে বিচ্ছেদ নামক একটা পেজ থেকে আসছে। বোন এর চেয়ে ভালো ছিল তুই মামুনরে নিয়েই থাকতি। তো হোয়াট এভার আমি একটু মানে ওর কমেন্ট বক্সটা একটু চেক করতেছিলাম। তো ওর কমেন্ট বক্সটা চেক করে আমি সত্যি অবাক হয়ে গেলাম। দেখেন একজন লিখছে যে আলিফ লায়লার জিনটারে পাইলো কই। আরেকজন লিখছে এরা তো পায়ুপথ এর লোক, এর টুনটুনি উঠে না। এবং আরেকজন লিখছে আমি লায়লার অনেক বড় ফ্যান, তাকে নিয়ে করা প্রায় প্রতিটা পোস্টেই তাকে ছোটোখাটো গালি দিই। অন্য একজনে লিখছে আমি বাংলাদেশে থাকার যোগ্য না, আমাকে আমেরিকা নির্বাসনে পাঠানো হোক। ওকে, সো নেক্সট লিখছে যে রুচিহীন মহিলা। ও মাই গড, তার রুচি আসলে কি হীন নাকি। একজন লিখছে আমি আপনার অনেক বড় ভক্ত, আপনার প্রতিটি পোস্টে গালাগালি করি। ও মাই গড, মানে আপনি নিজের চরিত্র জাহির করতেছেন এখানে যে একজন মানুষকে গালিগালাজ করে। দেখছে যে যাই দিন ভালো আসে দিন খারাপ, আগে তো মামুন ছিল সহ্য করার মতো, এখন এটা তো পুরাই অখাদ্য হয়ে গেছে। ওকে, একজন লিখছে সামান্য একটা ছবি দেখে মানুষ কতটা নেগেটিভ কথা বলতে পারে তা এই ছবির কমেন্ট পড়লে বোঝা যায়। এক্স্যাক্টলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মন্তব্য করার জন্য। এবং এরপরে আরও কয়েকজন কমেন্ট করছে, সেগুলো হচ্ছে আলিফ লায়লার হঠাৎ করে আলাদিনের দৈত্য আসলো কোথা থেকে। এবং আরেকজন লিখছে পায়ুপথের পায়ুযোদ্ধারে পাইলো কোথায়। অ্যান্ড এনাদার লাগছে একজন এটা কি রোহিঙ্গা নাকি, ভিডিও লিঙ্ক আসে না কেন, গিয়ে নাকি। তো গাইস আরেকজন লিখছে যে এখন আর মামুনের সাথে যাই হোক, এখন কথা হচ্ছে কি এই ধরনের মন্তব্য করা একদম অনুচিত। কারণ একজন মানুষ তার ব্যক্তিগত পছন্দের মানুষের সাথে থাকতেই পারে, ঠিক আছে। মানুষ মানে ওনার কিন্তু বয়স কম হয় না, মাশাল্লাহ অনেক বেশি বয়স হয়েছে। তো যাই হোক, এই বয়সে একটা মহিলা তার পছন্দের একজন মানুষের সাথে থাকতে পারে, সে দেখতে যেমনই হোক। এই লোকটা কিন্তু আসলে গিয়ে নাকি আসলেই ভালো মানে এই নর্মাল এই পুরুষ কিনা নাকি হিজড়া বা সমকামী সেটা আমি জানি না। তো আসলে আপনারা যারা কমেন্ট করতেছেন গিয়ে নাকি বা সমকামী পায়ুপথের যোদ্ধা, এক সঠিক তথ্য না জানে যদি কমেন্ট করেন এবং সে যদি এরকম কিছু না হয় তাহলে কিন্তু আপনারা অনেক বেশি গুণাগার হয়ে যাবেন। তো যাই হোক, আমার কথা হচ্ছে প্রত্যেকেরই নিজস্ব পছন্দ আছে। তো আমার যেটা পছন্দ তার সেটা আপনার পছন্দ নাও হইতে পারে। লাইক আমি এখন মাথা কামিয়ে ফেলা আমার বরাবরের মতোই পছন্দ। কারণ হচ্ছে আমি মাথা কামাইলে আরাম লাগে গরমের সিজনে। তো এটা কিন্তু আপনাদের পছন্দ নাও হইতে পারে। এবং আপনার যে বোন আছে, আপনার যে গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, আপনার গার্লফ্রেন্ডকে অন্য আপনার বন্ধুর ভালো লাগতে নাই পারে, এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। তো এটা নিয়ে এরকম আজে বাজে মন্তব্য করে নিজের বংশের পরিচয় এভাবে দেওয়া ঠিক না। আমি মনে করি এটা একদম অনুচিত। কারণ হচ্ছে প্রত্যেকেরই নিয়ে আলাদা আলাদা পছন্দ, একজনের পছন্দের সাথে আরেকজনের পছন্দ মিলবে এরকম কোনো বিষয় নাই এখানে। তো যাই হোক আপনার আমি আজকে তো যাই হোক আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। জাস্ট আপনাদেরকে এই কথাটা বলা যে একজন মানুষকে না জেনে, সঠিকভাবে না জেনে তো একজন মানুষের সম্পর্কে আজে বাজে মন্তব্য করা ঠিক না। ওকে, তো ভালো থাকবেন সবাই এবং দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে। আর সকলের কাছে আর কেউ আমাকে মনে করবে না যে আমি প্রিন্স মামুনের লায়লার, ঠিক আছে, তো ব্লুপরি লায়লা আপুর আমি দালালি করতেছি, এরকম কেউ মনে করবেন না। কারণ আমার হঠাৎ করে ফেসবুকের সামনে আসলো এবং আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও করার দরকার। কারণ যেভাবে মানুষ গালিগালাজ করে, এমনিতে লায়লার এই কমেন্ট বক্সে গেলে কিন্তু অনেক গালিগালাজ দেখা যায় বা প্রিন্স মামুনের গালিগালাজ দেখা যায়। তো যাই হোক, মানুষকে নিয়ে গালিগালাজ হাসি ঠাট্টা না করা উচিত। একসময় আপনিও কিন্তু এরকম গালিগালাজের পাত্র হইতে পারেন, ঠিক আছে। ভাগ্য আপনাকে কোন সময় কোন জায়গায় নিয়ে যাবে সেটা কেউ বলতে পারে না, এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। তো আল্লাহ তাআলা চাইলে আপনিও কিন্তু এ কারণে না হোক বা আপনি কোনো মেয়ে গঠিত কারণে না হোক, অন্য কোনো একটা কারণে হয়তো আপনিও গালিগালাজের পাত্র হইতে পারেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। মনে হয় বকবক একটু বেশি করে ফেলছি, কথা একটু বেশি বলি মনে হয়। তো যাই হোক, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওকে, তো সকলকে নামাজের দাওয়াত রইল, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।